নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি পেঁপের পায়েস। খুব কম সময়ে দারুণ কিছু পায়েসের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই বানানো যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যে। খেতে খুবই সুন্দর, একবার খেলে বারবার খেতে মন চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। প্রথমে আমি পেঁপেটাকে ভালো করে এভাবে কেটে নিচ্ছি। পেঁপের খোসাটা ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা থাকলে হবে না। দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি, 3 টুকরো করেছি এক পাশে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা ক্রাশের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি পেঁপে। এভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এবার কড়াইতে আমি দিয়ে দেব জল। পেঁপে একটু ভাপিয়ে নেব আমি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা তেজপাতা, অল্প পরিমাণের লবণ। লবণ দেওয়ার কারণ এটাই, পেঁপেতে একটু লবণ লবণ ভাব হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটা। সুন্দর করে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তেজপাতা দেওয়ার কারণ এটা সুন্দর একটা গন্ধ আসবে। দেখো 1 মিনিট পর আমি ফিরে এসেছি। এখনই আমি নামিয়ে নেব। দেখো আমি একটা ঝাঁঝরি গামলার ভিতরে নামিয়েছি জলটা ছেঁকে নেওয়ার জন্য। এদিকে আমি বসিয়ে দিয়েছি এখানে দুধ, গরুর দুধ। সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আবার এইখান থেকে আমি অল্প পরিমাণে দুধটা তুলে রাখছি। দেখো সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আমি এইখানে নিয়েছি 2 কিলো গরুর দুধ আর 500 গ্রাম পেঁপে। দেখো এইভাবে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যত ভালো ফোটানো হবে তত খেতে সুন্দর হবে, দারুণ একটা স্বাদ আসবে। এবার আমার তুলে রাখা দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এভাবে ফেটিয়ে নিতে হবে। এবার পেঁপের থেকে আমি জলটা ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। দেখো তোমরা চাইলে সাদা কাপড়ও চাপা দিয়ে রেখে জলটা বের করে নিতে পারো, কিন্তু আমি হাত দিয়ে বের করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেটা দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নিলাম। একদম হাই আঁচে রাখতে হবে, আঁচটা লো করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার দিয়ে দিলাম পাউডারের দুধটা। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি 200 গ্রাম গুড়ের বাতাসা আর 150 গ্রাম চিনি। আমি বাতাসা 200 গ্রামই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো চিনিটাও এবার দিয়ে দিচ্ছি। পায়েস খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় পায়েস। দেখো এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে, দারুণ একটা কালার এসছে। দেখো আমার প্রায় হয়ে এসছে, এখনই নামিয়ে নেব। তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারবে, রুটি, এমনিভাবে সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে খেও।